যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের সবক নিতে হয়, এটা দুর্ভাগ্যের, বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতারা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে, অভিযোগ রিজভির। জানাবো তারেকের উদ্ভট সিদ্ধান্তের নেপথ্যে কারা, এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের সবক নিতে হয়, এটা দুর্ভাগ্যের, বলছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনরত গ্রেপ্তারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের কাছ থেকে মানবাধিকারের সবক নিতে হচ্ছে। এটাই হচ্ছে সত্যিকারের দুর্ভাগ্যের। থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজনের সাংবাদিকের করা প্রশ্নের জবাবে সব কথা বলেন সরকার প্রধান। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি, আমি যেখানে যাই সেখানে আমার কথা আমি বলবো, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। বক্তব্যে ফিলিস্তিনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনরতের গ্রেপ্তার ইস্যুতে সরকার প্রধান বলেন, সবচেয়ে বড় কথা, আজকে 900 শিক্ষার্থী থেকে শুরু করে প্রফেসর গ্রেপ্তার হয়েছেন আন্দোলন করার জন্য। এটা একমাত্র আমেরিকায়, আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ। একজন প্রফেসরকে কিভাবে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো? মার্কিন পুলিশের আচরণের সঙ্গে দেশের পরিস্থিতির তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, 2023 সালে 28 অক্টোবর আমি পুলিশদের ধৈর্য ধরতে বলেছিলাম, অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে, তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। তো আমরা ধারণা আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা চাইলে গ্রহণ করতে পারে। আওয়ামী লীগ নেতারাও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে, অভিযোগ রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতারা কেউ হতাশ বা ক্লান্ত নয়, তারা দেশ ছেড়ে যাচ্ছে না। আওয়ামী লীগের নেতারাও তাদের স্বজনরা দেশে ছেড়ে যাচ্ছে। রিজভী বলেন, ওবায়দুল কাদের হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন। শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। বিএনপির নেতা বলেন, ব্যাংক লুট হলে হলমার্ক কেলেঙ্কারি করে পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সেই টাকা আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করেছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে। বিএনপি নেতারা তো জেলে আসা যাওয়ার মধ্যে আছে, শত নিপীড়নের রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে। তারেকের উদ্ভট সিদ্ধান্তের নেপথ্যে কারা? বিএনপিতে এখন তারেক জিয়া উদ্ভট সিদ্ধান্তের জন্য আলোচিত না। একের পর এক তিনি উদ্ভট, অবাস্তব সব সিদ্ধান্ত গ্রহণ করছেন। বিএনপির নেতারাও এ ধরনের সিদ্ধান্ত নিয়ে বিচলিত। গতকাল বিএনপির সিনিয়র দুজন নেতা তারেক রহমান জিয়ার সাথে কথা বলেছিলেন এবং সে সময় তিনি অবহিত করেছিলেন যে বহিষ্কারাদেশের নির্দেশনা দেওয়ার পরও দ্বিতীয় দফা নির্বাচনে বিএনপির বেশ কিছু নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। দুই নেতার এই বক্তব্যের পর তারেক জিয়া তাদেরকে জানিয়ে দেয়, যারাই নির্বাচন করবে তাদেরকে বহিষ্কার করতে হবে। এটাই তার সাফ কথা। বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা তারেককে বোঝানোর চেষ্টা করেন যে এই বহিষ্কারাদেশ কোনো সমাধান নয়। দলের নেতারা যদি এমনভাবে বহিষ্কার করতে থাকে তাহলে এক সময় স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিহীন হয়ে যাবে। তারেক জিয়া তাদেরকে বলে দেন যে সংগঠন না থাকলেও তারা কিছু যায় আসে না, কিন্তু শৃঙ্খলা ভঙ্গকারীদের আর কোনো রকম ছাড় দেওয়া হবে না। এরপর বিএনপির দুই নেতা নিজেদের মধ্যে আলোচনা করেন। বিএনপিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে তারেক জিয়া এই ধরনের উদ্ভট সিদ্ধান্তগুলো কেন নিচ্ছেন এবং কার পরামর্শ নিচ্ছেন। বিএনপি নেতারা মনে করেন যে তারেক জিয়া এই ধরনের উদ্ভট এবং অবাস্তব সিদ্ধান্তগুলো নিচ্ছেন দূরত্বের কারণে। তিনি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা উপলব্ধি করতে পারছেন না। নেতাকর্মীদের প্রকৃত অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে কিভাবে পরিচালনা করছে সে সম্পর্কে কোনো ন্যূনতম সঠিক ধারণাও তারেক জিয়ার নেই, যার কারণে তিনি একের পর এক উদ্ভট সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং তার এই সমস্ত সিদ্ধান্তগুলোর মাসুল দিতে হচ্ছে দলকে। একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল তারেক জিয়া এই সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের নেতাদের পরামর্শ নেন কিনা। উত্তরে তিনি স্বীকার করেছেন যে তারেক জিয়া আসলে কারো পরামর্শই গ্রহণ করেন না। তিনি লন্ডনে কিছু ব্যক্তি রয়েছেন, সেই সিদ্ধান্তের ব্যক্তিদের পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, 2001 সালের পর তারেক জিয়া হাওয়া ভবনে অনেক স্থাবক সৃষ্টি করেছিলেন। গিয়াসউদ্দিন আল মামুন সহ স্থাবকের দলই সেই সময় তারেক জিয়াকে সব পরামর্শ দিত এবং সে সমস্ত পরামর্শ ছিল দলের জন্য ক্ষতিকর। তখনও তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের জন্য কথা না বলে শুনে শুধুমাত্র তার কিছু চাটুকার, কিছু অপরিপক্ক দুর্নীতিবাজ দুর্বৃত্তদের পরামর্শে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন লন্ডনে সে সমস্ত দুর্নীতিবাজ, চাটুকার, দুর্বৃত্ত যারা আছেন তারেক জিয়াকে ডুবিয়েছে, বিএনপি ডুবিয়েছে। তারা আবার জড়ো হয়েছে, তাদের সাথে পরামর্শ করে এই ধরনের বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারেক জিয়া।
বিএনপির একজন ভাইস চেয়ারম্যান স্বীকার করেছেন যে তারেক জিয়ার সংজ্ঞাগুলো অত্যন্ত বিপজ্জনক এবং তারা শুধু দল না দেশের জন্য ক্ষতিকর। ওই নেতা বলেন যে 2001 সালে নির্বাচনের পর হাওয়া ভবনে তারেক জিয়া একটি ছায়া সরকার গঠন করেছিল এবং এই ছায়া সরকারের মাধ্যমে দল এবং সরকার পরিচালিত হতো। সিনিয়র নেতারা ছিল পুতুল, এবারও সেই একই রকম ঘটনা ঘটেছে। তারেক জিয়াকে এখন ঘিরে রেখেছেন কিছু চাটুকার। যে সমস্ত চাটুকাররা হাওয়া ভবনে ছিলেন তারা এখন ঘুরে ফিরে আবার লন্ডনে গেছেন এবং লন্ডনে তারা নতুন করে হাওয়া ভবন করেছেন। আর এরা এখন বিএনপির কফিনের শেষ পেরেক ঠুকেছেন বলে মনে করেন বিএনপির অনেক সিনিয়র নেতা। শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয়? গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাহী প্রসঙ্গটি আলোচনায় হয়নি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলগত অবস্থান গ্রহণ করে কেবল সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য নির্দেশনা দেন। ফলে আওয়ামী লীগের কোনো নেতাই আর উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় নিয়ে আসেনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত অন্তত দুজন নেতা বলেছেন যে আগামী 23 জুনের দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে জাঁকজমকপূর্ণ উদযাপন করা যায় ও 21 থেকে 23 জুন পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালা করা এবং শেষ দিন বড় সমাবেশ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এবার আওয়ামী লীগ 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে করেন। সেই প্রসঙ্গটি সামনে নিয়ে আসা হয় আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ইচ্ছে করে উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আনেননি বলেও ধারণা করা হচ্ছে। কিন্তু তাই বলে আওয়ামী লীগের সভাপতি যারা উপজেলা নির্বাচনের শৃঙ্খলা ভঙ্গ করেছে, দলের নির্দেশনা অমান্য করে আত্মীয়স্বজনদের প্রার্থী করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে মনে করলে ভুল হবে। বিএনপিতে সিদ্ধান্ত নেওয়া হয় হঠকারীভাবে। যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদেরকে বহিষ্কার করে সবকিছু শেষ করে দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করে রাজনৈতিক প্রজ্ঞায় ধীরস্থিরভাবে আস্তে আস্তে। জাতীয় সংসদে একবার সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু শেখ হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না। যারা উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে প্রার্থী করেছে তারা দীর্ঘমেয়াদী প্রায়শ্চিত্ত ভোগ করবেন। আওয়ামী লীগের রাজনীতিতে তারা শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লিখিয়েছেন। শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লেখালে রাজনৈতিক পরিণতি কি হয় তা অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়। 11 সময় যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন সে সমস্ত ডার্ক সাইডে নেতাদের কাউকেই তিনি দল থেকে বহিষ্কার করেনি, কিন্তু দলে তাদের অকার্য করেছেন, নিষ্ক্রিয় করেছেন, তাদের প্রায়শ্চিত্ত উপলব্ধি করার পথ প্রশস্ত করে দিয়েছেন। এটাই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা 11 পর সংস্কারপন্থীদেরকে দুই ভাগে ভাগ করেছিলেন। যারা কম সংস্কারপন্থী ছিলেন, কম ষড়যন্ত্র করেছেন, তাদেরকে তিনি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন, প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন। তাদের অনেক হেভিওয়েট নেতাকে প্রেসিডিয়াম থেকে সরিয়ে দিয়েছেন। তিনি রাজনীতিতে নতুন করে বিদ্রোহী এবং বিশৃঙ্খলা তৈরি করে সুযোগ দেননি, বরং দলে তাদেরকে শাস্তি দিয়ে দলের ঐক্য অটুট রেখেছেন। আর দ্বিতীয় প্রকার যারা ছিল 11 সংস্কারপন্থী মূল হোতা, তাদেরকে তিনি মনোনয়ন দেননি। মনোনয়ন না দিয়ে তাদেরকে দলে নিষ্ক্রিয় করেছেন। এদের মধ্যে অনেকে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল করেছে, কিন্তু রাজনীতিতে জীর্ণ শীর্ণ ভিখারিতে পরিণত হয়েছে। এটাই শেখ হাসিনার কৌশল। কাজে এবার যারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তারা আসলে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেনি, তারা শেখ হাসিনা লঙ্ঘন করেছে। বহিষ্কার হলে একজন রাজনৈতিক নেতার পরিত্রাণ পায়, নির্বাণ লাভ করে, তিনি নতুন সুযোগ পান, অন্য কিছু করার সুযোগ পান না। আর শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে রাজনৈতিক জীবন দুর্বিষহ হতে বাধ্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।